এটা হচ্ছে আমার করা ফার্স্ট একটা আর্ট টিউটোরিয়াল ভিডিও। আমি আর্ট আগেও করেছি অনেক। আমি মোটামুটি আর্ট করতে পারি, তেমন একটা ভালো করতে পারি না। আমার ভালো লাগে আসলে আর্ট জিনিসটা করতে। তো সেই জন্যই মাঝে মধ্যে আর্ট করা হয়। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো এখানে আমি গ্রিন কালারটা ইউজ করেছি। এই আর্টটা ক্যানভাসে করলে বেশি সুন্দর লাগবে, বাট সবসময় ক্যানভাসে করা হয়ে ওঠে না। মানে আর্টটা আসলে ভালো হবে কি না এটা তো শিওরিটি থাকে না, তো সবসময় ক্যানভাস নষ্ট করার প্রয়োজন মনে হয় না আমার। তো আমি এটাতে খাতায় করছি। এটা খাতা না, আসলে এটা একটা ডায়েরি। তো উপরে চারপাশে হচ্ছে গ্রিন কালার করে নেওয়ার পরে মাঝখানে হচ্ছে হোয়াইট কালার দিয়েছি। হোয়াইট দিয়ে ব্লেন্ড করার পরে হোয়াইট দিয়ে একটা সার্কেল করে নিয়েছি, অনেকটা পতাকার মতো। একটু পতাকার মতোই লাগতেছে, তাই না? গোল একটা ডিম মাঝখানে। এখানে আসলে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি আমি। এখানে ওয়াটার কালারও ইউজ করা যাবে। ভালোভাবে হোয়াইট কালার দিয়ে সার্কেলটা ফিল আপ করে নিতে হবে। পিছনের গ্রিন কালারটা যেন একদমই না দেখা যায়। দেখতে কিন্তু একটা পতাকার মতোই লাগছে, বাংলাদেশের পতাকা। এখানে মধ্যে রেড কালার দিলেই বাংলাদেশের পতাকা হয়ে যেত, বাট এটা আসলে বাংলাদেশের পতাকা না। এটা একটা কিছু একটা করতেছি আমি। যাই হোক, লাস্টেই দেখতে পাবেন। তারপরে এখানে হচ্ছে গ্রিন কালার দিয়ে হালকা 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 করে শেড দিয়ে নিচ্ছি। এখানে শেড দেওয়ার জন্য আমি পানির সাথে কালারটা মিশিয়ে হালকা করে শেড দিয়ে নিচ্ছি, যাতে ভালো করে ব্লেন্ড করা যায়। আসলে অ্যাক্রিলিক কালারের সাথে কেউ পানি মিশায় না, বাট আমার মনে হয় কালারটা একটু পাতলা, মানে একটু লাইট করার জন্য পানি মিশাইলে ভালো হয়। এরপরে এই তো ডালপালা আঁকিয়ে নিচ্ছি ব্ল্যাক দিয়ে। ব্ল্যাক কালার দিয়ে মানে গ্রিনের উপর ব্ল্যাক কালারটা ফুটবে, এই জন্য আমি ব্ল্যাক কালার দিয়ে ডাল পাতা এসব আঁকিয়ে নিচ্ছি। আমার মনে হয় এর থেকে বেশি কিছু দিলে ছবিটা ভালোও লাগবে না, নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। তাই এর থেকে বেশি কিছু আর দিই না। তো আমার আর্ট করা শেষ, কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেও জানি না এটার নাম কি দিব বা এটা কি আর্ট। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।